এই ছেলেটি একজন ফটোগ্রাফার। হঠাৎ করে তার ক্যামেরার সামনে শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পেয়ে পাগল হয়ে যায়। রীতিমতো সে মেয়েটিকে ভালোবেসে ফেলে, কিন্তু যখন মেয়েটি না করে দেয় তখন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর তার উপরে চলতে থাকে অমানবিক অত্যাচার। এমনকি ছেলেটি মেয়েটির ভাইকেও মেরে ফেলে। এটা কি কোনো সাইকোর কাজ? আর কেনই বা শাড়ি পরা মেয়েদেরকে এভাবে টার্গেট করছে? মুভির শুরুতেই কিত্তু নামের একটি ছেলেকে দেখা যায়। ছেলেটি একটি জায়গায় প্রকৃতির ছবি তুলছিল। ছবি তুলতে তুলতে তার চোখ পড়ে হলুদ শাড়ি পরা একটি মেয়ের উপরে, আর ওই মেয়েটিকে কিত্তুর অনেক ভালো লেগে যায়। কিত্তু মেয়েটির ছবি তুলতে শুরু করে এবং ছবি তুলতে তুলতে মেয়েটির দিকে এগোতে থাকে। তবে এর মধ্যেই কিত্তু দেখতে পায় মেয়েটি সেখানে নেই, কারণ মেয়েটি তার বান্ধবীর সঙ্গে অন্য জায়গায় চলে গেছে। এটা দেখে কিত্তু তাদের পিছু নিতে চায়, কিন্তু তার বাইকটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে আর মেয়েটির পিছু নিতে পারে না। বাড়ি ফিরে কিত্তু ওই মেয়েটির ছবিগুলো দেখতে থাকে। কিত্তুকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন সে মেয়েটির প্রতি পাগল হয়ে গেছে। কিত্তু পাগলের মতো ঘরের সব জায়গায় ওই মেয়েটির ছবি লাগায় এবং সোশ্যাল মিডিয়ায় মেয়েটিকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও মেয়েটিকে খুঁজে পায় না। পরদিন কিত্তু বাইরে যায় কোথাও একটা যাওয়ার জন্য, আর তখনই একটা মেয়ে তার কাছে এসে সাহায্য চায়। কিত্তু মেয়েটিকে সাহায্য করতে যায়, আর এর মধ্যে কিত্তু দেখতে পায় সেই মেয়েটি এই মেয়েটির বন্ধু, যাকে সে এতদিন ধরে পাগলের মতো খুঁজছিল। মেয়েটির নাম আরাধনা। তখন কিত্তু তাদের পিছু নিয়ে আরাধনা ও তার বাড়ির ঠিকানা জানতে পেরে যায়। এইসব জানতে পেরে কিত্তু অনেক খুশি হয়ে যায়। এদিকে আরাধনাকে দেখা যায় তার ভাইয়ের সঙ্গে। তার ভাই তাকে অনেক করে বকছিল, কারণ আরাধনা ভিডিও বানাতে অনেক ভালোবাসে, আর এইসব তার ভাই একদমই সহ্য করতে পারত না। তার ভাই বলে এসবের দিকে এত সময় দেওয়া একদমই ভালো না। আর এই ব্যাপারে আরাধনার মা তার ভাইয়ের কথাকেই সমর্থন করে, কিন্তু আরাধনার বাবা শুধু তাকেই সমর্থন করত। তাই আরাধনা ভিডিও করা ছাড়ে না এবং তার ভাইকে বলে সে একদিন অনেক বিখ্যাত হয়ে যাবে। অন্যদিকে কিন্তু আবার আরাধনা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে থাকে। অনেক সময় চেষ্টা করে শেষমেশ কিন্তু আরাধনার অ্যাকাউন্টটি খুঁজে পায় এবং সে অনেক খুশি হয়ে যায়, আর কল্পনায় আরাধনার সাথে রোমান্টিক কিছু দৃশ্য অনুভব করে। তারপরের দিন কিতু তার তোলা ছবিগুলো আরাধনাকে পাঠিয়ে দেয়। তবে ঘুম ঘুম চোখে আরাধনা ওই ছবিগুলোর দিকে তেমন একটা মনোযোগ দেয় না। এর কিছু সময় পর কিতু তাকে মেসেজ দেয় আর বলে, তোমার ছবিগুলো সুন্দর হয়েছে, কিন্তু তুমি চাইলে আরো ভালো ছবি তুলতে পারো। আবারও কিতু মেসেজ করে আর বলে, আরাধনাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে, আর যদি আমি সুযোগ পেতাম তাহলে অনেক ভালো ভালো ছবি তুলে দিতাম। এই লেখা দেখে আরাধনা বুঝতে পারছিল না সে কি উত্তর দেবে। কিছুক্ষণ পর সেখানে আরাধনার বন্ধু আসে। সে কিতু সম্পর্কে সব কথা তাদের বলে। এরপর তারা বান্ধবীরা মিলে শপিং মলে চলে যায়, আর সেখানে গিয়ে নিজেদের স্ট্যাটাস আপডেট করে। একটু আগেই কিন্তু আরাধনার বাড়ির সামনে একটি নির্মাণাধীন বিল্ডিং এর উপর উঠে ছবি তুলছিল, আর তখনই ওই আপডেট দেখে কিতু জেনে যায় আরাধনা এখন শপিং মলে আছে। তাই কিতু তাদের পিছু নিয়ে শপিং মলে গিয়ে পৌঁছে যায়, আর ওখানে গিয়েও কিতু আরাধনার ছবি তোলে। কিতু বাড়ি এসে আবারও মেসেজ করতে থাকে আর বলে তাকে একবার আরাধনার ছবি তোলার সুযোগ দিতে। আর এবার আরাধনাও রাজি হয়ে যায় এবং বলে পরের দিন একটা ক্যাফেতে আসতে। আর এটা দেখে কিতু অনেক খুশি হয়ে যায়। পরদিন কিতু আরাধনার জন্য অপেক্ষা করতে থাকে। আরাধনাও সেখানে এসে পড়ে, আর তাকে দেখে কিতু অনেক খুশি হয়ে যায়। কিতু তাকে বলে সে একজন প্রকৃতির ফটোগ্রাফার। তবে আরাধনাকে দেখে তার মনে হয়েছে তারও ফটোশুট করা উচিত, আর আরাধনাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। এরপর কিতু বলে সে আরাধনার ছবি তুলতে চায়, কিন্তু আরাধনা বলে সে ভাবনা চিন্তা করে তারপর জানাবে। আর ওই সময় তার ভাইয়ের ফোন চলে আসে, তাই আরাধনা তাকে বিদায় দিয়ে চলে যায়। সেই দিন বাড়ি এসে কিতু আরাধনাকে মেসেজ করে। সে বলে তার সঙ্গে দেখা করতে পেরে কিতুর অনেক ভালো লেগেছে। বাড়িতে বসে কিতু আরাধনাকে নিয়ে কল্পনা করতে থাকে। এরই মধ্যে একদিন আরাধনা তাকে মেসেজ করে আর বলে ওই একই ক্যাফেতে সে পরদিন কিতুর সঙ্গে দেখা করতে আসবে, যেটা দেখে কিতু অনেক খুশি হয়ে যায়। পরদিন কিতু ওই ক্যাফেতে আবারও আরাধনার জন্য অপেক্ষা করছিল। আরাধনাও সেখানে চলে আসে। তবে আসার সময় একটা ছেলের সঙ্গে আরাধনার ধাক্কা লেগে যায়, যা দেখে কিতুর ভীষণ রাগ হয়। আর কিতু ভাবে ওই ছেলেটি ইচ্ছে করে আরাধনাকে ধাক্কা মেরেছে। এরপর আরাধনা কিতুর কাছে এসে বলে তার ফটোশুট করে দেওয়ার জন্য। এটা শুনে তো কিতু খুবই খুশি হয়ে যায়। কিতু বলে আমাদের শপিং করা উচিত, যাতে ভালো কিছু কাপড় কেনা যায় ফটোশুট করার জন্য। এটা শুনে আরাধনাও তার কথায় রাজি হয়ে যায়। তবে ওখান থেকে যাওয়ার আগে কিতু সেই ছেলেটির গায়ে গরম কফি ছুঁড়ে মারে, আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তারপর দুজনে শপিং করতে যায়, আর কিতু আরাধনাকে অনেক সুন্দর একটা শাড়ি কিনে দেয়, আর তাকে নিয়ে অনেক সুন্দর জায়গায় যায় ছবি তোলার জন্য। আর কিতুর এই ছবি তোলা দেখে আরাধনাও খুব খুশি হয়ে যায়। একদিন তারা এইভাবে ছবি তুলছিল, তখন সেখানে আরাধনার ভাই চলে আসে। সে কিতুকে দেখে অনেক রেগে যায়, কিন্তু আরাধনা তার ভাইকে বোঝাতে থাকে আর বলে তারা কেবলই ফটোশুট করছিল, যা শুনে তার ভাই কিছুটা শান্ত হয়। তবে একটু পরে যখন কিতু আরাধনার শাড়িটা ঠিক করে দিতে যায়, তখন এটা দেখে তার ভাই আবারও কিতুর দিকে তেড়ে আসে, আর যেতে যেতে বলে কিতুর উদ্দেশ্য একদমই ভালো না।
এসবের পর কিত্তুর অনেক মন খারাপ হয়ে যায়। কিত্তু বাড়ি ফিরে আসে, এসে আরাধনার ছবির সামনে বসে বলে, আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তোমার ভাই এসে সবকিছু নষ্ট করে দিল। আর রাগ করে বলতে থাকে, ওই ভাই হোক আর যেই হোক না কেন, আরাধনাকে শুধু কিছু বলার অধিকার আমারই আছে, আর কারণ না। পরদিন আরাধনা ঘুরতে বেরোলে কিত্তু সেখানে চলে আসে আর আরাধনার ছবি তুলতে থাকে। এরপর সেই ছবিগুলো আরাধনাকে পাঠিয়ে দেয়। ছবি দেখে তো আরাধনা চমকে যায় আর ভাবে কিত্তু তার আশেপাশেই আছে। কিত্তু হঠাৎ করে তার সামনে এসে যায়। আরাধনা আবার কিত্তুকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? কিত্তু বলে, তুমি তো আসার আগে স্টোরিতে দিয়েছিলে, সেটা দেখেই আমি এখানে চলে এসেছি। আর এখানে আরাধনার ভাই যে গতকালকে কিত্তুকে মেরেছিল, তার জন্য সে তার ভাইয়ের হয়ে দুঃখিত বলে। কিত্তু বলে, তোমার সরি বলতে হবে না। তারপর কিত্তু আরাধনার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। এইসব শুনে আরাধনা বলে, আমার ভাই মোটেও খারাপ না, সে শুধুমাত্র আমার জন্যই চিন্তা করে, আর তাই সে এমন খারাপ আচরণ করছিল। তোমার তো শুধু ফটোশুট করার প্রয়োজন ছিল, আর সেটা এখন হয়ে গেছে, তাই এরপর আমায় তুমি দেখা করতে ডাকবে না। আরাধনার এইসব কথা শুনে কিত্তু অনেক কষ্ট পায়, আর বাড়ি ফিরে সে শুধুমাত্র আরাধনার কথাই ভাবতে থাকে। তারপরের দিন আরাধনা তার বাড়ির সামনে থেকে কিছু জিনিসপত্র কিনছিল, আর কিত্তু ছদ্মবেশে সেখানে আসে। তখন লুকিয়ে লুকিয়ে আরাধনার ছবি তুলতে থাকে, আর এইসব তার ভাই দেখে ফেলে। সে এসে কিত্তুকে আবারও মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে যখন দেখতে পায় এটা আসলে কিত্তু, তখন সে আরো বেশি মারতে শুরু করে। এইসব সে দূর থেকে দেখে নেয় আর দৌড়ে তার কাছে চলে আসে। আর কিত্তুকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, কেন এখানে এসেছো? কিত্তু বলে, তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম, কিন্তু আবারও তোমার ভাই আমাকে মারধর করতে শুরু করে দিল। এইসব শুনে আরাধনা কিত্তুকে ওখান থেকে চলে যেতে বলে। কিত্তু বাড়িতে চলে আসার ভাবতে থাকে। সে ভাবতে থাকে আরাধনা তাকে ভালোবাসে, তবে ভাইয়ের জন্য সে ভয় পায়। আর কিত্তু ঠিক করে নেয় সে আর কোনোদিনও আরাধনার ভাইকে তাদের মাঝে আসতে দেবে না। তারপরের দিন কিত্তু আবারও আরাধনার পিছু নেয় আর সুযোগ বুঝে তার কাছে চলে যায় আর বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি। এইসব কথা শুনে আরাধনা হতবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে, তুমি শুধুই একজন বন্ধু, আমি তোমায় ভালোবাসি না। সে বলে আরাধনা তার ভাইকে ভয় পায়, তাই সত্যটা বলতে পারছে না। এজন্য সে বলে আবার যদি তার ভাই তাদের দুজনের মাঝখানে চলে আসে, তাহলে কিত্তু তাকে একেবারেই মেরে ফেলবে। আর সেই সময় আরাধনার বান্ধবীরা সেখানে আসে। এর জন্য কিত্তু ওখান থেকে পালিয়ে যায়। এইসব শোনার পর থেকে আরাধনা ভয় ভয় থাকে, আর সেখান থেকে বাড়িতে এসে সব ঘটনা আরাধনা তার ভাইকে বলে দেয়। সব ঘটনা শুনে তার ভাই বলে, কোনো চিন্তা করিস না, কিত্তু আমার কিছুই করতে পারবে না। আর আরাধনাকে তার ভাই বলে, এখনই কিত্তুকে কল করে বলে দে যে ওর সঙ্গে তুই ক্যাফেতে দেখা করতে চাস। ভাইয়ের কথা মতো আরাধনা কিত্তুকে আসতে বলে, আর কিত্তু আরাধনার কথা অনুযায়ী ক্যাফেতে চলে আসে। আর ওই জায়গায় আরাধনার ভাই তার বন্ধু বান্ধব নিয়ে লুকিয়ে থাকে। আর কিত্তু যখন বাড়ি যায় তখন সবাই মিলে তার পিছু করে আর কিত্তুর বাড়িতে চলে আসে। কিন্তু যখন তারা কিত্তুর ঘরে প্রবেশ করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ ওই ঘরে সব জায়গাতেই আরাধনার ছবি লাগানো ছিল। এইসব দেখে আবারও আরাধনার ভাই প্রচন্ড রেগে যায় আর কিত্তুকে মারতে শুরু করে। আর কিত্তুকে হুমকি দেয় যে যেন সে তাকে কোনোদিনও আরাধনার পাশে না দেখে। কিন্তু কিত্তু ওই অবস্থাতেও হাসতে থাকে আর বলে আরাধনাকে সে অনেক ভালোবাসে আর তাকে আরাধনার থেকে কেউ আলাদা করতে পারবে না। এরপরে কিত্তুকে অনেক হুমকি দিয়ে সেখান থেকে তারা চলে যায়। এবার কিত্তু আরাধনাকে মেসেজ করে বলতে থাকে, তোমার ভাইয়ের কথা কেন তুমি শুনলে, আর তোমার ভাইকে বারবার কেন আমাদের সম্পর্কে জড়াও? যদি আবারও তুমি তোমার ভাইকে আমাদের মাঝে আনো, তাহলে এবার আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো। এই কথা শুনে আরাধনা অনেকটা ভয় পেয়ে যায়। তখন সে জানালা দিয়ে দেখতে পায় কিত্তু তাদের বাড়ির সামনেই আছে। আর কিত্তুর এমন আটকে ওঠার মতো চেহারা দেখে আরাধনা ভয় কেঁপে ওঠে। পরদিন আরাধনার বাবাও সব ঘটনা জানতে পারে। তখন সে আরাধনার ভাইকে বলে এখন পুলিশকে এসব জানানো দরকার। এরপর তারা পুলিশকে বিষয়টা জানিয়ে দেয় আর পুলিশ গিয়ে কিত্তুকে মারধর করে আর আরাধনার থেকে দূরে থাকার জন্য হুঁশিয়ারি দেয় এবং কোনো মেসেজ দিতেও না করে দেয়। তবে কিত্তু তাদের কোনো কথাই মানে না আর বলতে থাকে আরাধনাও তাকে ভালোবাসে। তখন পুলিশ বলে আরাধনাই তোমার নামে অভিযোগ করেছে, তাই ওকে ভুলে যাও। তাও কিত্তু এইসব কথা মানতে রাজি হয় না। পুলিশ কিত্তুকে ছেড়ে দিলে সে আবারও আরাধনার বাড়িতে চলে যায় আর ওখানে থাকা কুকুরটিকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। তখন কুকুরটা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে কিত্তু আরাধনার ঘরে চলে যায় আর গিয়ে দেখতে পায় আরাধনা ঘুমাচ্ছে। তখন কিত্তু তার ওয়ার্ডরোব খুলে কিছু শাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের দিন সবাই দেখতে পায় ওই কুকুরটি মারা গেছে, যা দেখে সবাই খুবই কষ্ট পায়। এরপর কিছুদিন ঠিকঠাক মতোই চলছিল। তবে একদিন রাতে আরাধনা একাই বাড়ি ফিরছিল আর তখনই সুযোগ বুঝে কিত্তু তাকে অপহরণ করে নিয়ে নেয় আর আরাধনাকে একটা নির্জন জায়গায় নিয়ে বেঁধে রাখে।
আরাধনার জ্ঞান ফিরে সে বারবার কিতুকে বোঝানোর চেষ্টা করতে থাকে তাকে ছেড়ে দিতে। তবে কিতু পাগলের মতো বলতে থাকে সে আরাধনাকে অনেক ভালোবাসে, সে জানে আরাধনাও তাকে ভালোবাসে। আরাধনা তাকে বুঝিয়ে বলে যে কিতুকে সে ভালোবাসে না, যা শুনে কিতু রেগে যায় আর আরাধনাকে একটা চর মারে, বলে তুমি শুধু তোমার পরিবারকে ভয় পেয়ে এগুলো বলছো, আর তাদের থেকে দূরে থাকলেই তুমি বুঝতে পারবে যে তুমিও আমাকে ভালোবাসো। এমন সময় আরাধনা কারোর একটা আওয়াজ শুনতে পায়, সে তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এটা দেখতে পেয়ে কিতু আবারও তাকে থাপ্পড় মারে। এবার আরাধনা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর কিতু ওখানে লুকিয়ে পড়ে। লোকটি ভিতরে আসে আর আরাধনাকে ওখানে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। লোকটি আরাধনার জ্ঞান ফিরায় আর বলে কে তুমি। তবে দুজনেরই ভাষা আলাদা হওয়ার কারণে কেউ কারো কোনো কথাই বুঝতে পারছিল না। আরাধনা লোকটির কাছে কথা বলার জন্য তার ফোনটি চায় আর তার ভাইকে কল করে, তবে নেটওয়ার্ক না থাকার জন্য কল ঢুকছিল না। এটা দেখতে পেয়ে আরাধনা ওই লোকটিকে নিয়ে সেখান থেকে বের হতে যায়, কিন্তু কোনো পথই খোলা ছিল না। এমন সময় আচমকা কিতু ওখানে এসে পড়ে আর লোকটির সঙ্গে মারপিট করতে শুরু করে। এটা দেখে আরাধনা ওখান থেকে একটা পাথর তুলে নেয় কিতুকে মারার জন্য, তবে দুর্ভাগ্যবশত সেটা ওই লোকটির গায়ে পড়ে আর লোকটি সেখানে অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে কিতু ভাবে আরাধনা তাকে বাঁচাতে ওই লোকটিকে মেরেছে। তারপরে ওই পাথর দিয়ে কিতু ওই লোকটাকে সেখানেই মেরে ফেলে, যা দেখে আরাধনা সেখানে বাকরুদ্ধ হয়ে যায়। কিন্তু তার কাছে এসে বলে সে এখন নিশ্চিত আরাধনাও তাকে ভালোবাসে, তাই এবার তারা একসঙ্গেই থাকবে। তখন আরাধনাও বুঝে ফেলে এটা একটা সাইকো, তাই কিতুকে এবার চালাকি করে সামলাতে হবে। এবার আরাধনা বলে সেও কিতুকে ভালোবাসতে শুরু করেছে। তারা যদি সত্যি একে অপরকে ভালোবাসে তাহলে পরিবারকে বলা উচিত, আর তাহলে পরিবার তাদেরকে বিয়ে দেবে। এই কথা শুনে কিতু রেগে যায় আর বলে বাড়ি গেলে তো তোমার ভাই আমাকে আবারও মারবে। আরাধনা তখন বলে সে এবার এমন কিছুই হতে দেবে না। এই কথা শুনে কিতু রাজি হয়ে যায়। কিতু তখন বলে আজ আমার জন্মদিন, কিন্তু তুমি উইশ করবে না, কারণ আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, আর তারপরে আমরা এখান থেকে চলে যাব। আরাধনাও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে কিতু আরাধনাকে নিয়ে একটা কেক কাটে। তারপর কিতু আরাধনাকে সারপ্রাইজটা দেখায়, আর এটা হলো আরাধনার ভাই। সে তার ভাইকে মেরে অজ্ঞান করে সেখানে বেঁধে রেখেছে। ভাইকে দেখা মাত্রই আরাধনা কান্নায় ভেঙে পড়ে, কারণ নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে সে সামলাতে পারছিল না। কিন্তু কিতু এখানে থামে না, সে আরাধনাকে তার ভাইকে নির্যাতন করতে দেয়। আর তখন কিতু বলে তুমি তোমার ভাইকে নির্যাতন করো, না হলে ওকে আমি মেরে ফেলবো। বাধ্য হয়ে আরাধনা তার ভাইকে কষ্ট দেয়, কিন্তু সেখানে আরো একটি শাড়ি আনে আর বলে এটা পরে আসো। আর এই সুযোগে আরাধনার ভাই তার নিজের হাতের বাঁধন খুলে ফেলে আর কিতুর উপরে হামলা করে। তখন আরাধনাকে সে বলতে থাকে এখান থেকে পালিয়ে যাও। এরপর তারা দুজনে মারপিট করতে শুরু করে। এক পর্যায়ে কিতু আরাধনার ভাইকে মেরে ফেলে। অন্যদিকে আরাধনা পালানোর কোনো পথে খুঁজে পায় না, তাই আবারও সেখানেই চলে আসে যেখানে তার ভাইকে মৃত অবস্থায় রাখা হয়েছিল। ভাইকে দেখে আরাধনা অঝরে কান্না করতে থাকে। কিতু তখন সেখানে চলে আসে আর বলে আমি জানতাম তুমি ফিরে আসবে, কারণ তুমি আমায় ভালোবাসো। আর এবার রেগে আরাধনা কিতুকে মারে। তখন কিতু উল্টো আরাধনাকে আঘাত করে। এক পর্যায়ে গিয়ে আরাধনা তার শাড়ি দিয়ে কিতুর গলা পেঁচিয়ে ফেলে আর শ্বাসরোধ করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরে আরাধনাকে দেখা যায় হাসপাতালে ভর্তি অবস্থায়। তার মায়ের থেকে জানতে পারে তার ভাই আর বেঁচে নেই। আর আরাধনা প্রচন্ড হতাশ হয়ে যায়। হাসপাতাল থেকে ফিরেই তার সব শাড়িগুলো পুড়িয়ে দেয়। আর তখন তার মনে হতে থাকে সে যদি শাড়ি না পরতো তাহলে কিতু তার প্রতি আকৃষ্ট হতো না, তার ভাইও এভাবে মারা যেত না। আর এর আগে সব শাড়ি সে জ্বালিয়ে দেয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই অসাধারণ মুভিটি আমাদের একটি বাস্তব শিক্ষা দেয়, তা হলো ভালোবাসা যদি সম্মান, সীমা এবং সম্মতির উপরে তৈরি না করা হয় তাহলে সেটা কোনোভাবেই প্রেম হতে পারে না। তা হয় একরকমের আবেশ, আর সেটা ধ্বংস বয়ে আনে। কিতুর ভালোবাসাও ছিল একতরফা, আর ভালোবাসার নামে করা তার কাজগুলো ছিল খুবই ভয়ঙ্কর এবং কষ্টসাধ্য ব্যাপার। কোনো ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেখানে সম্মান, স্বাধীনতা আর একে অপরের মধ্যে বোঝাপড়া থাকে, নইলে ওই ভালোবাসা একদিন মৃত্যু ডেকে আনে। আর মুভির অপরাধের চরিত্র আমাদের শেখায় যে বিপদে পড়ার আগেই আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আর অপরিচিত কোনো লোককে নিজের ছবি দেওয়া একেবারেই উচিত হবে না। কেউ যেন আপনাকে ফটোশুটের নামে কোনো ফাঁদে না ফেলতে পারে। এর জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।